ভূতুড়ে বিলের ব্যাপারে আমরা জনগণের বিলের কপি চেয়েছিলাম, শত শত কপি আমাদের কাছে আছে। সেখানে আমরা দেখছি যে কয়েকটা বিষয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আরও আমরা দেখব। প্রথম বিষয় যেটা, পার্লামেন্টে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ওয়াদা করেছিলেন সার্ভিস চার্জ নেবেন না। সার্ভিস চার্জ এখনও কাটা হচ্ছে, ডিমান্ড চার্জ কাটা হচ্ছে প্রিপেড মিটারে। এটাকে ডিজিটাল চাঁদাবাজি ছাড়া অন্য কিছু বলার কোনো উপায় নেই। কিসের ডিমান্ড চার্জ? কোনো ডিমান্ড চার্জে তো আমি যদি ডিমান্ড দেই তাহলে প্রথমে ডিমান্ড চার্জ দিতে পারে, প্রতি মাসে কেন ডিমান্ড চার্জ কাটবে? আরও যে সমস্ত শুভঙ্করের ফাঁকি আমরা দেখছি, জুন মাসে অর্থ বছরের শেষে তারা সিস্টেম লস কম দেখানোর জন্য কম বিল করে অনুমানের ভিত্তিতে, সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে। পরবর্তীতে জুলাই মাসে যখন মিটার দেখে বিল করতে যায় তখন অনেক লম্বা, অনেক বড় বিল আসে। এক্ষেত্রে আরও একটা জিনিস আমাদের লক্ষ্য করছি আমরা, সেটা হলো যে এই যে এই পিডিবি বিদ্যুৎ দিচ্ছে, যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে দিচ্ছে, তারা ভর্তুকি দিয়ে এই বিদ্যুৎটা সরবরাহ করছে। পক্ষান্তরে যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে তারা জনগণের কাছ থেকে বেশি বিল আদায় করছেন। এই যে দুইটা মিটারের যে পার্থক্য, এটা জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকারকে কেন ৬৭,০০০ কোটি টাকা প্রতি বছরই তো না, এইভাবে করে ভর্তুকি দিতে হবে? এটা লুটপাটের বন্দোবস্ত ছাড়া আর কিছু নয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এজন্য আমরা বলছি, জনগণের পকেট কাটা এই ধরনের ডিজিটাল চাঁদাবাজি এইটা বন্ধ করতে হবে। জনগণের অধিকার আমাদেরকে দেখতে হবে। এই যে বিদ্যুতের বিষয়, আরও যেটা গ্যাসের বিষয়ে যে বিষয়গুলো আমরা বলতে চাই, সেখানে এই যে গার্মেন্ট শিল্পগুলা কিন্তু গ্যাস নির্ভর। এই যে এফএসআরইউ একটা ইয়েতে, যে মহেশখালীতে, যেটা আমাদের মাননীয় সেক্রেটারি জেনারেল বললেন, মোতায়েন সেক্রেটারি জেনারেল বললেন, এটা বন্ধ হয়েছে অনেক দিন হয়েছে ইলেকট্রনিক সমস্যার কারণে। এটা আমাদের গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কিনা, এটা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী বাজেট বক্তৃতায় কিন্তু বলেছেন যে নতুন নতুন গ্যাস ক্ষেত্র ওনারা করবেন, কি বলে, নতুন করে খননের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই, সেক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। বর্তমান যে ডিপিপি সিস্টেমে ওনারা যদি করতে চান, 3 বছরের আগে এই সমস্ত প্রকল্প কোনো আলোর মুখ দেখবে না। আমাদের কথা, গ্যাসের যে আমাদের সম্ভাবনা রয়েছে, এক্সপার্টরা বলছেন আমাদের পার্শ্ববর্তী দেশে 10টা কূপ খনন করা হলে এক জায়গায় গ্যাস পাওয়া যায়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ 3টা কূপ খনন করলে একটাতে পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। অথচ গত 17 বছরে কোনো কূপ খনন করা হয়নি। যে সমস্ত কূপ থেকে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে যদি পুনর্খনন করা হয়, সেখানে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেটাও করা হচ্ছে না। অবিলম্বে গ্যাস কেন্দ্রিক, জ্বালানি কেন্দ্রিক একটা জাতীয় নীতি করে এই সমস্ত বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে গ্যাস সংকট সমস্যা সমাধান, বিদ্যুতের সংকট সমাধান করা প্রয়োজন। আর ওই যে একটা আমাদের এমপি সাহেব বললেন যে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা এখনও সরকার পেমেন্ট দিচ্ছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছিল, এগুলো একেবারে অপচয়। এটা বন্ধ করা দরকার। বিদ্যুৎ বিভাগে নিযুক্ত কর্মচারীরা প্রচণ্ড দুর্নীতিতে লিপ্ত। তাদের কারণেই কিন্তু এই সমস্ত ভুয়া বিল, ভুতুড়ে বিল, 500 টাকার বিলকে 5000 করা, আবার একটু ঘুষ দিলে বিল কমায় দেওয়া, এই সমস্ত কার্যক্রম কিন্তু বিদ্যুৎ বিভাগে আছে। এ ব্যাপারে সরকার সিরিয়াস না হলে আমাদের এই দুর্ভোগ কিন্তু কমবে না। ধন্যবাদ সবাই।